সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজছে সকাল 6টা মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বিছানা এখনও তুলিনি, কারণ বিছানাতে এখন আমার হাজব্যান্ড ও ছেলে দুজনাই কিন্তু শুয়ে আছে। তো প্রতিদিনই এটাই হয়, ওরা বেশিরভাগই শুয়ে থাকে আর আমি ততক্ষণ আমার কাজকর্মগুলো করতে থাকি। তো অন্য দিনের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো উঠেই প্রথমে আমি তো জলের কাজটাই করি, কিন্তু আজকে করা হয়নি। আজকে আমি ঘরটাই আগে মুছে নিলাম, তারপর এলাম। বেশ কয়েকটা বাসন ছিল সেগুলো ধোয়ার জন্য। আর রাতের দিকে আমার বাসন ধোয়া হয় না, যেহেতু কলে জল এলে তবেই আমি বাসন ধুই। অবশ্য একটা ট্যাঙ্ক আছে, কিন্তু সেই জলে আর ধুই না, সকালে জল এলে তখনই ধুই। আর একটা গৃহবধূ, বিশেষ করে গ্রাম্য গৃহবধূ, সকালবেলায় ঘুম থেকে উঠে কী কাজ থাকে সেগুলো তো আলাদা করে বলার কিছু নেই। হয়তো প্রতিদিন সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয় না প্রত্যেকটা ভিডিওই, কিন্তু প্রতিদিনকার কাজ তো সেই একই। তো অনেকটা সময় এর মাঝে গেছে, তারপর দেখো আমি স্নান সেরে একবারে রান্নাঘরে চলে এসেছি ভাত বসাবো বলে। আর আজকে একটু ভেন্ডি, আলু, আর সাথে দিলাম হচ্ছে একটা মুরগির ডিম। আর মুরগিটা ডিম পাড়ছে, আর আমাদের তো একটাই মুরগি, যদিও অনেক মুরগি তোমরা আমাদের বাড়িতে দেখতে পাও, কিন্তু সেগুলো হচ্ছে যে আমার ভাসুরপো পুষেছে। তো আমাদের একটাই মুরগি আছে, আর প্রতিদিন একটা করেই ডিম দেয়। তারপর মাঝে হয়তো কোনো দিন গ্যাপ দেয়, আবার হয়ে গেলে অনেক দিনই গ্যাপ থাকে। যাই হোক, প্রতিদিন একটা করে দিলেও যথেষ্ট। আমার ছেলেকে প্রতিদিন দিই, আবার ও যেদিন খেতে চায় না সেদিন আমার হাজব্যান্ডকে দিই। তো আগের দিনে লাউ শাক এনেছিল আমার হাজব্যান্ড, কিন্তু সেদিন রান্না হয়ে গিয়েছিলো বলে আর করা হয়নি। তো আজকে একটু নেতা বাড়া হয়ে গেছে। বিশেষ কি বলো তো, টাটকা শাকটাই বেশি ভালো লাগে খেতে, কিন্তু কিছু করার ছিল না। আবার ফেলে দিতেও মন চাইছে না, কারণ অসময়ে লাউ শাক খেতে বেশ ভালোই লাগে। আর ওই যে একটু মাছও আজকে নেওয়া হয়েছে, সিলভার মাছ। এই মাছটা খেতে আমার ছেলে পছন্দ করে। ওর আবার অনেক বিচার, অনেক মাছই খেতে চায় না, মানে জোর করে খাওয়ানো এরম একটা ব্যাপার। মাছ ডিম দুটোই খুব একটা পছন্দের নয়, একমাত্র চিকেন ছাড়া। যাই হোক, এদিকে আমার ভাত হয়ে গেছে, আর দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর ছেলে বললো মা মুড়ি খাবো, তাই ওকে একটুখানি আলু সেদ্ধ দিয়ে মুড়ি দেবো। আর এই যে মাছটা করবো বলে ক্যাপসিকাম আর এই যে টমেটো কেটে রেখেছি। তো ভাতটা বসানোর পর আমি মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছিলাম। তো শাকটা বেছে আর ধোয়া হয়নি, আর ঘরেতে যেহেতু জলের ব্যবস্থা নেই, তাই বাইরেই আসতে হয়। যে কোনো জিনিস ধোয়ার জন্য বাইরেই আসতে হয়। তো এই গরমের মধ্যে সবটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো লাউ শাকটা পোস্ত হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটাও চাপিয়েছি। আর কি বলো তো, মনে হয় রান্নাটা কতক্ষণে কমপ্লিট করব। প্রচণ্ড গরম এই চালায়, আর টিনের ঘর তো খুব গরম লাগে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখো, এইদিকে মাছের ঝাল আমার হয়ে গেছে, আর ওইদিকে লাউ শাক পোস্তটাও হয়ে গেছে। ভেবেছিলাম একটু কলাই ডাল করব, তো তারপর আর করা হয়ে ওঠেনি, এই দিয়েই খেয়ে নেব। তো প্রতিদিন রুটিনের মধ্যে আরও একটি কাজ হলো কাচা। কিছু না কিছু কাচা তো থাকেই। তো ভাবলাম একটু গরম জল করে গামছাগুলো, বেশ কয়েকদিন কাচা হয়নি, তো গামছাগুলো একটু কেচে দিই। আর তার সাথে সাথে একবারে স্নানও সেরে ফেলবো।
তো দেখো এখন বাজে বৈকাল 5টা, রোদটা অনেকটাই কমে গেছে। আর আমি তো এখন 5টার কম ঘর থেকে বেরোতেই পারি না, বাইরেটায় এত গরম লাগে। কিন্তু এই যে এরপর যত সময় এগোবে তত কিন্তু বাড়িতে প্রচণ্ড হাওয়া দেবে, আর মনে হবে এই উঠোন থেকে ঘরে যাব না, ঘরে তখন খুব গরম লাগে। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। আসলে কি বলো তো, আমাদের বাড়িটা টিনের হলেও ছোট্ট টিনের বাড়ি হলেও এখানে কিন্তু অনেকটাই শান্তির জায়গা। আর আমাদের বাড়ির সামনে কতটা জায়গা তোমরা দেখতে পাও, খোলামেলা জায়গা, যার জন্য সন্ধ্যা থেকে কিন্তু আমরা বসে থাকি যেদিন আমার ছেলে পড়ানো থাকে না। তো আমার যা তো ওঠেই না এখান থেকে। তো যাই হোক, বৈকালবেলায় সমস্ত কাজকর্ম করে নিলাম। আর হ্যাঁ, আমাদের বাড়ির লোকগুলোও কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ, একে অপরের বিপদে কিন্তু পাশে থাকে। তো সবাই তো নিজের লোক থাকবে তো বটেই, যা ভাসুর শ্বশুর শাশুড়ি এনারা তো আমাদের নিজেরই লোক, তাই না? যাই হোক, সেই জন্যই তোমাদের বললাম আর কি, টিনের বাড়ি হলেও সব দিক থেকে কিন্তু শান্তি আছে। তো ওই যে বললাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই চিরুনিটা নিয়ে চলে এলাম বাইরে। আর এখন জায়রা এখনও ওঠেনি, শুয়েই আছে, যেহেতু সেন্টার যায় তো সেন্টার থেকে আসতে একটু বেলাই হয়, তার জন্য শুয়েই আছে। আর বাড়িতে সেরকম কেউ নেই গো, আর শাশুড়ি মা বোধহয় বাইরেটাই বসে আছে। যাই হোক, এখন আমি আপাতত একা, তো তার জন্যে হ্যাঁ এইখানটা একটু খোলামেলাভাবে ভিডিওটা করছি। আর এখনও পর্যন্ত সবার সামনে ভিডিও করতে একটু কিন্তুই লাগে। যাই হোক, হ্যাঁ চলো, এখানটায় চুলটা আঁচড়ানো হয়ে গেল। এবার আবার কলে জল দেবে, তো খাবার জল ধরবো, আর তার আগে একটু গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, যারা যারা আমার ভিডিওর সাথে ছিলে প্রতিনিধির মতো আবারও একবার বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তবে আজকের মতো করছি, ভালো থেকো সবাই, টাটা।